হাজার বছর ধরে দুনিয়াতে নেতৃত্বের আসনে ছিলাম আমরা। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, বাণিজ্য সহ সকল ক্ষেত্রে আমাদের একচ্ছত্র আধিপত্য ছিল। তখন ইউরোপীয়রা আমাদের দেখে ঈর্ষান্বিত হতো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান বিজ্ঞান শিখতে আসতো। আমাদের সংস্পর্শে আসার আগে বনের জন্তু জানোয়ারের ন্যায় ছিল তাদের জীবন। আমরাই তাদেরকে ভদ্রতা, সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান শিখিয়েছি। বিশ্বজুড়ে তখন আমাদের বীরত্বের গল্পগাথা রূপকথার গল্পের ন্যায় ছড়িয়ে পড়েছিল। আমাদের নাম শুনলেই শত্রুরা থরথর করে কাঁপতে শুরু করত। এরপর ধীরে ধীরে আমাদের মাঝে অধঃপতন আসতে শুরু করলো। কাফেরদের বিরুদ্ধে কঠোরতা ভুলে নিজেদের মধ্যেই মারামারি শুরু করলাম। সাহসিকতা, বীরত্ব, ঈমান ও জিহাদের পথ ভুলে বেছে নিলাম দুনিয়ার আরামায়েশ। কুফার গোষ্ঠী আমাদের এই দুর্বলতা বুঝতে পেরে শক্তি সঞ্চয় করতে লাগলো। যারা একসময় আমাদের ছায়া দেখেও থরথর করে কাঁপত, তারাই আমাদেরকেই চোখ রাঙাতে লাগলো। ধীরে ধীরে আমাদের সীমানার দিকেও হাত বাড়ানোর সাহস করতে লাগলো। এরপর শুরু হলো আক্রমণ। তাদের আক্রমণে প্রথমে হারালাম ফিলিস্তিন 1099 খ্রিস্টাব্দ ও বাগদাদ 1258 খ্রিস্টাব্দ। পরে অবশ্য আবার ফিরে পেয়েছিলাম। এরপর হারালাম পর্তুগাল ও স্পেন, যা এখনও আমরা ফিরিয়ে আনতে পারিনি। এত বড় বড় ধাক্কা সত্ত্বেও আমরা তখনও একেবারে নখদন্তহীন হয়ে যাইনি। দুনিয়ার বিভিন্ন স্থানে আমাদের আধিপত্য ছিল। উসমানী খিলাফত, মামলুক সালতানাত, ব্রুনেই সালতানাত সহ ছোট বড় অনেক সালতানাত তখনও বেশ দাপটের সাথে ইসলামী আইন নিয়ে নিজ নিজ রাজ্য পরিচালনা করছিল। পরবর্তীতেও আরও অনেকগুলো শক্তিশালী সালতানাত গড়ে উঠেছিল। যদিও একাধিক সুলতানাত হওয়া কাম্য ছিল না, সকলে মিলে ঐক্যবদ্ধ হওয়াটাই ইসলামের তাকাজা ছিল। কিন্তু তবু অন্তত শরিয়াহ শাসন ছিল। কয়েক দশক ধরে ইউরোপের লোকেরা ধর্মীয় ও অন্যান্য বিষয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, যাতে অন্তত 7 থেকে 8 মিলিয়ন মানুষ নিহত হয়। দীর্ঘ যুদ্ধে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। 1648 সালে সবাই মিলে একটা চুক্তি করে, যেটি ওয়েস্টফেলিয়া নামে পরিচিত। এই চুক্তির মূল কথা ছিল, এখন থেকে তারা আর নিজেদের মধ্যে যুদ্ধ করে শক্তি ক্ষয় করবে না, অন্যদের দেশ দখল করে উপনিবেশ কায়েম করবে। এরপর তারা ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়ে ছড়িয়ে পড়ে মুসলিম ভূখণ্ডগুলোতে। কিন্তু আমরা তখন একতার বদলে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়লাম। আমাদের নেতৃত্বের বড় একটা অংশ তখন যুদ্ধ ও বীরত্বের পরিবর্তে ভীরুতা ও গাদ্দারিকে বেছে নিল। ইউরোপ যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছিল, তখন আমাদের জ্ঞানী সমাজ নতুন নতুন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের পরিবর্তে অনেক অপ্রয়োজনীয় বিতর্কে সময় ব্যয় করল। ফলে 1700 শতকে থেকে 20 শতকের মাঝে আমাদের প্রায় সব ভূখণ্ডই বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির দখলে চলে যায়। আমাদের পতনের কারণে ইউরোপীয়রা শক্তিশালী হয়ে ওঠে। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, বাণিজ্য সহ প্রায় সকল ক্ষেত্রে তাদের আধিপত্য কায়েম হয়। জুলুম অত্যাচার করে তারা আমাদের সম্পদগুলো ছিনিয়ে নেয়। এর মাধ্যমে তাদের দেশগুলো সম্পদে ভরে যায়। অপরদিকে আমাদের দেশগুলো অল্প সময়ের ব্যবধানে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। অনাহার, দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায়। শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে মেধাশূন্য অশিক্ষিত জাতি গড়ে ওঠে। এরপর তারা নিজেদের সভ্যতা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে দুনিয়ার উন্নতি অগ্রগতির একমাত্র চাবিকাঠি বলে প্রচার করতে শুরু করে। তাদের এসব প্রচারণায় অনেক মুসলিমও প্রভাবিত হন। পশ্চিমাদের ক্ষমতা, আধিপত্য ও ভোগবিলাস দেখে তারা ভাবতে শুরু করেন, এটাই বুঝি প্রকৃত সফলতা। আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমরাও এভাবে সফল হব। এই লোকগুলো আবার 2 দলে বিভক্ত। এক দল সরাসরি পশ্চিমের অনুগত দাস হিসেবে পশ্চিমে যা কিছু আছে সব কিছুকেই উন্নতি অগ্রগতির মাপকাঠি মনে করে। এছাড়া অন্য সব কিছুকে পিছিয়ে পড়া ও মধ্যযুগে ফিরিয়ে যাওয়া
মনে করা। বর্তমানে অধিকাংশ মুসলিম দেশে এই অংশটা ক্ষমতায় আছে। এরা পশ্চিমের গণতন্ত্র, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, অবাধ যৌনাচার সহ বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীলতাকে মুসলিম সমাজে প্রবেশ করিয়েছে এবং প্রতিষ্ঠিত করেছে। আরেক দল সরাসরি অনুগত দাস না হলেও পশ্চিম দ্বারা প্রভাবিত। তারা পশ্চিমের বিভিন্ন রীতি নীতি ও ব্যবস্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তবে সরাসরি নয়, একটু ইসলামী ফ্লেভার লাগিয়েছে। দলিল বিকৃত করে বিভিন্ন মডারেট মতাদর্শ গ্রহণ ও প্রচার করছে। ইসলামী সেকুলারিজম, ইসলামী গণতন্ত্র, ইসলামী নারীবাদ, হালাল মিউজিক, হিলাভিত্তিক সুদ, হিজাব পরে সব করা যায় ইত্যাদি মতবাদের ধারক বাহক এই লোকগুলো। এরা সুকৌশলে মুসলিম সমাজে অনেক ক্ষতিকর ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। বর্তমানে আমরা পশ্চিমা নিয়ন্ত্রিত এক ক্যান্সার আক্রান্ত বিশ্বে বাস করছি। এই বিশ্ব ন্যায়কে অন্যায় মনে করে আর অন্যায়কে মনে করে ন্যায়। এখানে দখলদাররা শক্তিকামী আর ভূমিপুত্র প্রতিরোধকারীরা সন্ত্রাসী। এখানে অশ্লীলতা ও অবাধ যৌনাচার হলো সভ্যতা আর পারিবারিক ব্যবস্থার মধ্যে সুস্থ ও শালীনতাভাবে জীবনযাপন করা হলো মধ্যযুগে ফিরে যাওয়া। এখানে অন্যায়ভাবে বিশাল সম্পদের মালিক হতে পারা সফলতা আর ন্যায়ের পথে থেকে দরিদ্র থাকা ব্যর্থতা। এই ক্যান্সার আক্রান্ত বিশ্ব ব্যবস্থাকে আমাদের ভাঙতেই হবে। মানুষকে প্রকৃত মুক্তির পথ দেখাতেই হবে। মানুষকে শয়তান ও তার অনুগতদের দাসত্ব থেকে বের করে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে আসতে হবে। দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার পথ দেখাতে হবে।